হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো পলিটেকনিক পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সার্ভিং টু এর 4 অধ্যায় থেকে যে সমতলমিতির লঘুকরণ, সেখানে স্টার পার্ট কীভাবে নেব, যন্ত্রের উচ্চতা কীভাবে নেব, সেই নিয়মের একটা ম্যাথ আমরা সলভ করব আজকে। তো আজকের আলোচনার টপিক হচ্ছে এটাই, এবং পার্ট 1। তো আমি এই ম্যাথটি নিয়ে আলোচনা করব আজকে। এই ম্যাথটা হাতে নিয়েছি। তো এখানে এই ম্যাথটিতে আমার দেওয়া আছে যে পশ্চাৎ পার্ট, অগ্রবর্তী পার্ট এবং আরএল দেওয়া আছে, এবং প্রথম খুঁটির আরএল দেওয়া আছে, এবং আরেকটা তথ্য দেওয়া আছে যে ঢাল হচ্ছে 1:20 হলে যে প্রতি 4টি খুঁটি প্রতি 10 মিটার পর পর বসাতে হবে। 4টি খুঁটি প্রতি 10 মিটার পর পর কি করতে হবে? বসাতে হবে। ওকে। তো এই ম্যাথটা আমার করতে হলে যে আমরা জানি যে পশ্চাৎ পার্ট, যেটাকে আমরা বিএস দ্বারা প্রকাশ করি, তো আমরা পার্টগুলো বসে দিই। এটা হলো যোজনা। তো পশ্চাৎ পার্ট আমার কি দেওয়া আছে? পশ্চাৎ পার্ট এখানে আমার দেওয়া আছে 1.205, এবং আর কি দেওয়া আছে? পশ্চাৎ পার্টগুলো যদি লিখে দেই যে 2.050, তারপর দেওয়া আছে 3.50, এবং অগ্রবর্তী পার্টটা দেওয়া আছে। অগ্রবর্তী পার্ট হচ্ছে আমার 1.5 এবং 1.955, তাহলে 1.5 এবং 1.955। ওকে। তো এখন আমার আরএল, প্রথম খুঁটির আরএল বা আরএল দেওয়া আছে, সেটা হচ্ছে 20। যেহেতু আমার প্রতি 10 মিটার পর পর খুঁটি নিতে হবে, সেহেতু আমরা কি করেছি যে 10 মিটার প্রতি 10 মিটার পর পর নিয়েছি। ওকে। তো এখন আমার কাজ হচ্ছে যে আমরা যন্ত্রের উচ্চতা বের করব এবং আরএল এর মানটা বের করব। তো আমরা কিভাবে বের করতে পারি? তো আমরা জানি যে পশ্চাৎ পার্ট থেকে যদি আমি অগ্রবর্তী পার্টটা বাদ দেই এবং সেটার সাথে আরএলটা যদি যোগ করি, তাহলে আমরা সেখানে যন্ত্রের উচ্চতা পেয়ে যাচ্ছি। তো এখানে যদি যন্ত্রের উচ্চতা আমরা যদি পেতে চাই, তাহলে 20 প্লাস পশ্চাৎ পার্ট, আরএল প্লাস কি করব? পশ্চাৎ পার্ট করব। তাহলে 20 প্লাস 1.205 সমান আমরা আসে 21.205। তো আমরা যন্ত্রের উচ্চতা পেয়ে গেলাম 21.205। তো এখন আমরা আরএল এর মানটা কিভাবে বের করব? এখন আমার আরএল এর মানটা বের করার জন্য 1.205 থেকে পশ্চাৎ পার্ট থেকে অগ্রবর্তী পার্টটা বাদ দিতে হবে। তো পশ্চাৎ পার্ট আমার আছে কত? 1.205 মাইনাস করব 1.5। তাহলে এটা মাইনাস করলে আমার আসে কত? মাইনাস 0.295। তো মাইনাস 0.295, তো আমার কি আসে? 1.205 মাইনাস 1.5 করলে আমার মানটা আসে কত? মাইনাস 1.295 মাইনাস 0.295। তো এটার সাথে আমরা কি করব যে আরএলটা দেওয়া আছে প্লাস 20 করে দিব। ওকে। তো প্লাস 20 করলে আমার মানটা আসে কত? আসে আমার মানটা আসে সেটা হচ্ছে 19.705। তো আমরা কি করছি যে বিএস মাইনাস করছি এফএস। তাহলে বিএস মাইনাস এফএস করার পর আমার মানটা যেহেতু ঋণাত্মক আসছে, তাহলে এই মানটা আমার হলো নিচু। তাহলে এটার সাথে আমরা কি করব যে আরএল এর মানটা আছে সেটা কি করব? যোগ করে দেব। তাহলে আমরা যে আরএল এর মানটা আছে সেটা কি করব? যোগ করে দেব। এটার সাথে যদি 20 কি করি যোগ করে দেই, তাহলে আমরা এখানকার আরএল এর মানটা পাবো। তো এখানকার আরএল এর মান হচ্ছে 19.705। ওকে। তো আবার আমরা এখানে যন্ত্রের উচ্চতা কি করব? যে 19.705 এর সাথে আমরা কি করব? এখানে
যে বিএস বা পশ্চাৎ পাঠ আছে সেটা যোগ করে দেবো। তাহলে 19.705 এর সাথে প্লাস 2.050, ওকে, এটার সাথে যদি পশ্চাৎ পাঠ করি তাহলে আমার আসে এখানে 21.755। তো আমরা যন্ত্রের উচ্চতা কিভাবে বের করতেছি? যন্ত্রের উচ্চতাটা বের করতেছি হচ্ছে RL প্লাস BS, যেটাকে আমরা কি করব? পশ্চাৎ পাঠ করব। ওকে, তো আমরা RL প্লাস BS করলাম, এখানে আসলো 21.755। ওকে, এখন আমার চিন্তা হচ্ছে যে আমি এখানে RL এর মানটা কিভাবে পাবো? 19.705। ওকে, তো 2 পয়েন্ট, আমরা কি করব এখানে আবার BS মাইনাস FS করব। তো আমরা যদি BS মাইনাস FS করি, আমার এখানে BS এর মান হচ্ছে 2.050 মাইনাস কত আছে 1.995। তো আমার এখানে মানটা আসে যে 0.0050, যে 1 পয়েন্ট, এখানে আমার মানটা আসলো কি 0 পয়েন্ট, যে 2.0 মাইনাস 1.5, এটা করলে আসে আমার মানটা 0.055। তো আমরা এখানে BS মাইনাস FS এর মানটা পেলাম যেহেতু 0.055, তো এটার সাথে আমরা কি করব? RL এর মানটা, যে পূর্ববর্তী যে RL এর মানটা পেয়েছি সেটা আমরা কি করব? যোগ করে দেব। তো এটার সাথে আমরা যদি পূর্ববর্তী RL এর মানটা যেটা পেয়েছি যে 19.705 প্লাস RL কত 19.705, তো এটার সাথে আমরা RL এর মানটা কি করেছি? যোগ করে দিয়েছি। এটার সাথে RL এর মানটা যদি যোগ করে দিই তাহলে আমার মানটা আসে 19.8। ওকে, তো আমার মেইন কাজ হচ্ছে এই লাইনে। তো আমাদের এখানে আর কোনো কিন্তু তথ্য দেওয়া নেই। এখন আমাদের কি কাজ করতে হবে? এখন যেহেতু আমার এই ঢালটা দিয়েছে 1:20 এবং সে খুঁটি, চারটি খুঁটি প্রতি 10 মিটার পর পর আসছে, যেহেতু 1:20 যে ঢালটা দিয়েছে এবং চারটি খুঁটি প্রতি 10 মিটার পর পর যেহেতু আছে, তো আমার কাজটা হচ্ছে এখানে তাহলে 1:2, তাহলে আমরা অনুপাত সমান আমরা কি জানি? ভাগ, যেটাকে বলি যে 1:20 গুণন প্রতি 10 মিটার, 10/20 তাহলে সমান 0.5। এটা হচ্ছে প্রথম খুঁটির, তো এটা কি হলো 10.5। তো 19.8 এর সাথে আমরা যদি 3.50 যোগ করি তাহলে এটা আমরা কি করব? যন্ত্রের উচ্চতাটা পাবো। তাহলে 19.58 প্লাস 3.500, তাহলে আমরা কত পেলাম? 23.3। ওকে, তো আমরা যেহেতু 23.3 পাইলাম, এটাকে কি পাইলাম? যন্ত্রের উচ্চতাটা পেয়ে গেলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে 3.50 আছে, তো এখন আমরা কি কাজ করব? তো এখন আমরা যেহেতু এই মানটা পাইছি 0.50, তাই না? এই মানটা আমরা যেহেতু 0.50 পেয়েছি, তো এখানে আমরা 3.50 এর সাথে যদি 0.5 মাইনাস করি তাহলে আসে কি 3, তারপর 3 এর সাথে যদি 0.5 মাইনাস করি তাহলে আসে 2.5, এই 2.5 এর সাথে যদি 0.5 মাইনাস করি তাহলে আসে 2। এবং আমরা জানি যে অগ্রবর্তী যেটা পার্ট থাকে সেটা হলো সবার শেষে লিখতে হয়। অগ্রবর্তী পার্টটা যেটা লিখলাম সবার শেষে, যেটা হচ্ছে 1.5। ওকে, তো এখন আমার কাজটা কি?
এখন আমার কাজটা হচ্ছে আমরা সেই পূর্বের নিয়মের মতো কিন্তু এখানে RL মানটা বের করব, তারপর যন্ত্রের উচ্চতা বের করব। তো এখানে কি আছে 3.50 আর মধ্যবর্তী পার্টটা আছে 3। তাহলে 3.50 সাথে যদি 3.50 মাইনাস যদি 3 করি তাহলে আমার থাকে ওখানে 0.5। তাহলে 19.5 এর সাথে আমরা কি করব RL এর মানটা যেহেতু বের করব, তাহলে 19.8 এর সাথে 0.5 যোগ করলে হয় 19.8 প্লাস 0.5 যদি যোগ করি তাহলে এখানে আমার RL এর মানটা আসে 20.3। ওকে, তো বললাম না যে 20.3 যেটা কি আছে প্রথম খুঁটির RL, 20.3 টা কি প্রথম খুঁটির RL। এখানে লিখে দিতে হবে যে হচ্ছে প্রথম খুঁটির কি RL। ওকে, তো 20.3 আমার এটা হচ্ছে প্রথম খুঁটির RL। তো এবার এখানে আমাকে যন্ত্রের উচ্চতা বের করতে হবে। তো 20.3 টা যেহেতু প্রথম খুঁটির RL, এখানে আমরা যন্ত্রের উচ্চতাটা যদি বের করি তাহলে কি করব 20.3 এর সাথে কি করব 0.5 যোগ করে দেব। 20 ওকে, তাহলে 20.3 এর সাথে 0.5 যদি আমি যোগ করি তাহলে যেহেতু এখানে 0.5 মাইনাস হয়েছে, যেহেতু এদিকে কি হয়েছে 0.5 করে মাইনাস হয়েছে, তাহলে এইদিকে RL এর মানটার জায়গায় কি হবে 0.5 যোগ করে দেব। তাহলে এখানে যদি 0.5 যোগ করি তাহলে কত হয় 20.8। 20.8 এর সাথে যদি কি করি প্লাস 0.5 করি তাহলে 21.3। 21.3 এর সাথে 0.5 যোগ করলে হয় 21.8। 21.8 এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে কত 22.3। ওকে, এভাবে আমরা খুব সহজেই যে সমতলমিতির লঘুকরণের ম্যাথ কি করব সলভ করে ফেলতে পারবো। তো তোমরা যদি ম্যাথটি না বুঝতে থাকো আরেকটি বার দেখবা এবং কমেন্ট করবা যে বুঝে না, আমি আবার এই টাইপের ভিডিও দিতে চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করে আজকের ক্লাসটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।